হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। এটা হচ্ছে, তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো এটা কিসের ব্লগ হতে চলেছে। এটা হচ্ছে আমার দিদির বিয়ে। 2 মাস হয়ে গেছে বিয়ে হওয়ার, তো আমি এখন ভিডিও পোস্ট করছি। এটা হচ্ছে দিদির গায়ে হলুদ হচ্ছিল, তো এখানে পাড়া প্রতিবেশী আমাদের বংশের সবাই, এখানে বাবা আর মা দিদিকে হলুদ লাগিয়ে দিচ্ছে। তো আমাদেরকে দেখতে নাই না কে বলে, তার জন্য আমরা বাইরে ছিলাম, বাইরে হচ্ছে নাচ করছিলাম। এইদিকে অনেক লাগাচ্ছে হলদি। প্রথমে হলুদে কিন্তু বাবা মাকে দিতে হয়, তারপর আস্তে আস্তে সবাই দিবে। যখন হলুদ লাগাচ্ছিল তো আমরা বোনরা মিলে সবাই বাইরে ছিলাম, আমাদেরকে বলে দেখতে নেই। এই মুহূর্তটা আমি ভিডিওর মাধ্যমে দেখতেছি আর তোমাদের সামনে শেয়ার করতেছি। তো দেখতে দেখতে কেমন করে বিয়ের দিনটা চলেই গেছে, কিন্তু আমি ভিডিওগুলো এখন পোস্ট করছি। তারপরে এইদিকে আমাদের নাচ, দিদির বিয়ে বলে কথা, তো সবারই এখানে ভাস দিয়ে আমরা সবাই মিলে অনেক নাচ করতেছি, অনেক এনজয় করেছিলাম, বলার মতো না। আমাকে তো দেখতেই পাচ্ছ, আমি অনেক আনন্দ করছি, অনেক নাচ করছি। তারপরে বিকেলে করে হলুদের শাড়ি চেঞ্জ করে লেগে পড়লাম দিদির মারুয়াতে ফুল বানাতে। যদিও আমি পারি না বানাতে, তবু চেষ্টা করেছি। আর এই যে আমাদের এটা হচ্ছে বিয়ের ফুল প্যান্ডেল। আমি ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু করিনি, এটা একটা ভাস্তি করেছিল। তো ভাইয়ের মোবাইলে চেক করে দেখি তার মোবাইলে ভিডিওটা আছে, তো ভাবছি এটাও তোমাদের সাথে শেয়ার করা যাক কেমন হয়েছে। এই যে ঠিক এই সময় এই ভিডিওর মাধ্যমে বরযাত্রীগুলো আসছিল, তো ভাস্তি দেখাচ্ছিল। তো আমি এই ভিডিওতে ছিলাম না, ভিডিওটা দেখেছি, তো এখন তোমাদের সামনে শেয়ার করছি। তারপরে চলে আসলো বরযাত্রী, মানে ভাস্তি ওরা এই ভিডিওটা করেছে। তো ভাবছি এই ভিডিওটা শেয়ার করা যাক, এই মুহূর্তটা তারা কেমন করে এনজয় করেছিল। চলে আসলো এদিকে, আমি ছিলাম না এখানে, তো দেখতেছি কি করেছিল তারা, ভিডিওর মাধ্যমে কী কী দেখাচ্ছিল তোমাদেরকে। আর তোমরাও দেখো ভিডিওর মাধ্যমে, আমিও দেখতেছি যে তারা কতগুলো কিছু ক্যাপচার করতে পেরেছে। এই যে আমাদের পরের বাড়ি, মানে জামাই বাড়ি চলে আসলো, কিন্তু বাজনাগুলো লেটে আসছে, তো তার জন্য ভিডিওটা একটু ভালো হয়নি হয়তো। তারপরে এদিকে বোম ভটকাপাটা হয়ে গেছে। তারপরে বরযাত্রীগুলো সবাই বাড়ির দিকে চলে যাবে। এইটা আমাদের প্রাইমারি স্কুলের মাঠ, যেটা মাঠ থেকে আমাদের বাড়ি একদম কাছে, বলতে গেলে 2 মিনিটের রাস্তা। এইদিকে কি কি করছিলাম আমি নিজে জানি না, ছিলাম না। এই যে আমাদের এদিকে প্যান্ডেল, এখানে রাস্তা। তারপরে এদিকে মা হচ্ছে গাড়িটাকে এসে করে নেবে, কী বলে এটাকে জানি না আমি ঠিক। তো এখানেও আমি ছিলাম না, তো আমি একটু লেটে আসছিলাম ভিডিও করতে, মানে এতই ব্যস্ত ছিলাম দিদির বিয়েতে যে আমি ভিডিও করতে পারিনি। কার কার কাছ থেকে ভিডিওগুলো নিয়েছি। তারপরে এইদিকে এখন মা গাড়ি থেকে নেমে গেল, তারপরে মা এখন বরণ করে নেবে। মা বরণ করে নেবে। এই যে আমাদের রাজবংশী সম্প্রদায়ে কেমন করে বরণ করে। তো এখানে বাজনাগুলো আসতে লেট করেছে, তার জন্য সাউন্ড আলাদা শোনা যাচ্ছে। যদি বাজনার সাউন্ডটা থাকতো তাহলে অনেক ভালো হতো। দেখে এখন মা বরণ করে বাড়ির দিকে নিয়ে যাবে। তো আমার ভিডিও করার খুব ইচ্ছে ছিল, তো মনের মতো ভিডিও করতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম বিয়ের দিন। তারপরে এইদিকে আমরা চলে এলাম, বেশ
সাজাতে, যে আমাদের নিয়ম এটা করতে হয় সাজাতে, মিষ্টি খাওয়াতে। আর পিছনে যে লাল গামছাটা পরে আছে উনি হলেন আমার জ্যাম্বুর বাবা, যিনি আর আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি আর নেই এই পৃথিবীতে। তার কামনা করে যেন তিনি যেখানে থাকেন ভালো থাকেন। কি বলবো, বিয়ের 20-25 দিনের মতো পর তিনি চলে গেছেন এই পৃথিবী ছেড়ে। তখন ভিডিওটা করছি বলতে গেলে এসে ভয়েস দিচ্ছি, তো দেখছি ওনাকে, খারাপ লাগছে। আর আমাদের নতুন জামাইবাবু কীভাবে লজ্জা পাচ্ছে আমি এখন দেখছি ভিডিওর মধ্যে। আমরা সাজাতে আসছিলাম, আমার পিছনে কতজন বসেছিল দেখছিল। আর হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওটা তো শেয়ার করতে ভুলেই গিয়েছিলাম যে আমি নিজেই বিয়েতে নেল পালিশ আর নখ পালিশ যাই হোক পরিনি। আর এদিকে আমি পড়াচ্ছি জ্যাম্বুকে, মানে ভাবতে পারছি এত ব্যস্ত ছিলাম যে নিজেই আমি পড়িনি। তারপর আমি পরিয়ে দিচ্ছি, দেখে তো কে এমন ঝুঁকে পড়ায়, মানে পড়াইতে পারি না, তো তার জন্য একদম মাথাটা এত নিচু করে পড়াচ্ছি। ভিডিওটা দেখে আমি নিজে এখন হাসছি কেমন করে পড়াচ্ছিলাম। দিদির বিয়েতে লাল শাড়িটা পরেছিলাম বলে অনেক হাইলাইট হয়েছে মনে হচ্ছে আমার একদম, মানে ভিডিওতে। তারপরে এদিকে বিয়ের মন্ত্র শুরু হয়ে গেল, বাবা এদিকে বসে গেছে, এখন বরকে নিয়ে আসবে মা বরণ করে মণ্ডপের মধ্যে। তারপর ঠাকুরমশাই বললো কনেকে নিয়ে আসতে হবে, তো এখানে ভাইগুলোকে ধরতে হয় পিঁড়ির মধ্যে বসে। তো দিদিকে নিয়ে যাচ্ছে সবাই মিলে, তো আমরা এখন দিদির সাথে ঘুরবো মাগরাতে। এই সময়টা খুব এনজয় করছিলাম, নাচছিলাম, দেখো শুধু পেটের মধ্যে মাগরাতে সাত পাক ঘোরাবে, তারপর আমরা ঘুরবো অনেক নাচতে নাচতে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই ভাবতে পারো যে সাদা শাড়ি পরেছে কেন, কারণ আমাদের রাজবংশের মধ্যে কাপড়ি যেটা বিয়ে বলে সেটাতে হচ্ছে সাদা কাপড় পরে বিয়ে করতে হয়, তার জন্য সাদা শাড়ি পরেছে। আমাদের উঠোনটা ছোটো, তাই একটু ঘুরতে অসুবিধা হচ্ছিল একটু। এদিকে মালা বদলের ভিডিও তেমন করা হয়নি। এই ভিডিওগুলো একটাই কারণ ভবিষ্যতে এই ভিডিওগুলো দেখতে পারবো, কারণ গ্যালারিতে থাকবে না। তো ভিডিওগুলো দেখবো যখন ইচ্ছে করবে বিয়ের ভিডিওগুলো, তাই জন্য ভিডিও করা, পোস্ট করা। আর আমি তো অনেক নাচ করছিলাম, ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। লাল রঙের শাড়িটা আমি ওটা পরেছিলাম, এই যেটা আমি তো না, সবাই নাচ করছিলাম।
এইদিকে জ্যামগুলো বৌদিগুলো কেমন নাচ করছিল, দেখছি কেমন নাচ করছিল, হাসিও পাচ্ছে। এদিকে আবার ভাইগুলোকে ফাইনালি এবারে হবে সিঁদুরদান। ওইদিকে সিঁদুরদান হচ্ছে, এই যে পণ্ডিত মশাই হাত দিতে বললো তো ভিডিওতে একটু বাজে হয়ে গেলো, তো কিছু করার নেই। ফাইনালি সিঁদুরদান হয়ে গেলো, দিয়ে কমপ্লিট। এখন কথা আছে কায়ে কায়ে চুমাবন উঠোনে বিয়ে হচ্ছিল আর আমরা এইদিকে সবাই মিলে অনেক কাজ করছিলাম, দাদা বৌদি দিদিগুলো মিলে অনেক নাচ করেছিলাম। ওইদিকে বরযাত্রী বাজনাতে একদম বলার মতো না, মান ঘুরিয়ে নাচ করেছিল। তোমরা কিন্তু এনজয় করে দেখো।
হচ্ছিল, আর এদিকে আমরা রাত্রে ঘুম ভাঙানোর জন্য একটু নাচ করছিলাম। তো দেখো সবাই মিলে এখানে নাচ করছিলাম। তারপরে সকাল হয়ে গেছিলো, এটা হচ্ছে বিদায়ের মুহূর্ত। এখানে ভাইগুলোকে সঁপে দিতে হয়, তো সঁপে দিতে সবাই কেমন করে কান্না করছে, আর আমি ওইদিকে গাছের ওইদিকে ছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই। দেখা হচ্ছে আরও নেক্সট কোনো ভালো ব্লগ নিয়ে। তো এই মুহূর্তটা দেখো কেমন হচ্ছিলো।